সরাই খেলিতে দিনের বেলা ওই স্বৈরাচারী শাসক যার নাম গত 15 বছর আমি উচ্চারণ করি নাই, ওই শেখ হাসিনার দোসর অবৈধ এমপি শিমুল প্রকাশ্যে দিবালোকে সুজনকে নৃশংসভাবে ওই ফায়ার ব্রিগেডের সামনে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু সুজন না, সুজনের স্ত্রী গত 3 দিন আগেও সেও এই পৃথিবী থেকে চলে গেছে। তার বাবা মা এই ছেলের শোকে কয়েকদিনের মধ্যে 1-2 মাসের মধ্যে বাবা মারা গেল, মা মারা গেল। প্রিয় ভাইরা আমার, আজকে রাকিব রায়হান আমার ছাত্র দলের কর্মী, আমার যুব দলের কর্মী, 2014 সালে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিন কালো দিবস, গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য ওই তেবেরিয়া থেকে মিছিল নিয়ে আমাদের বিএনপির অফিসে আসছিল। আসার পথে সেদিন তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। এমনি ভাবে এই বিএনপির জন্য গামা, তারপরে বাসার, আমাদের বড়াইগ্রামের বাসার, আমাদের বড়াইগ্রামের আলম, আমাদের মুকুল, জাহিদেশ্বর মুকুল, শহীদ সাজু, শহীদ জাকির মাস্টার, সাদ্দাম যুবদলের সিংরাত এবং সর্বশেষ 29 অক্টোবর আমাদের লালপুরের আরবা ইউনিয়নের আব্দুর রশিদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। আমি আমার বক্তৃতাতে আমাদের মাজু ভাই, আমার খালাতো ভাই, আমি এই সমস্ত নেতা কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি এদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আপনাদের আশ্বস্ত করছি, এই পরিবারকে আমরা ইতিপূর্বে সর্বোত্তমভাবে সাহায্য করেছি। যতদিন আমরা বেঁচে থাকবো এই পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি, আমরা নিলাম। আমাদের ভাসান ভাই লালপুরে, পটল ভাই বেঁচে থাকা অবস্থায় আমি পটল ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম ভাসানের বাড়িতে। ভাসানের পরিবার এখনো আমার সঙ্গে যোগাযোগ রাখি। তারপর আর কে? বিপ্লব, যাদের নাম বলে ভাসান বিপ্লব, তাদের বলে শেষ করতাম না। প্রিয় ভাই আমার, সময় নাই, আমি যদিও এইটুকু বলে দিতে চাই। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, শেখ হাসিনা, আওয়ামী লীগ জাতিসংঘ থেকে আজকে ঘোষিত হয়েছে, স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা খুনি। জাতিসংঘ, যে জাতিসংঘের নির্দেশ অনুযায়ী সারা পৃথিবীর শাসন চলে, আইন চলে, সংবিধান চলে, সেই জাতিসংঘ ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে গুম, যে হত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে। এবং আমি যে নামগুলো বললাম, আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট, প্রশাসনের যারা সংশ্লিষ্ট, প্রত্যেককে আমি বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন 31 দফা, এই যে টিটু